আপনার কোন ধরনের কন্ট্রাক্টটাকে ব্রিচ করে দাতাদের টাকা যে সে নিয়ে গেল গ্রামীণ কল্যাণে, গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণে নিল, এটার জন্য তো একটা আইন থাকতে হবে যে আমি গ্রামীণ ব্যাংকের টাকা অন্য একটা কোম্পানিতে নিতে পারবো কিনা, সেটা তিনি পারবেন না। তো এটা ধরা খেয়ে গেল। নরওয়ের একটা দাতা প্রতিষ্ঠান নোরাড, তারা ব্যাপারটা ধরে ফেললেন। কেমন? তারা 2 দফাতে অনুদানে 347 কোটি টাকা গ্রামে, তার মানে নোরাডের 347 কোটি টাকা তিনি ট্রান্সফার করেছেন। ওইখানে শুধু 69 কোটি টাকা আপনি ভাবলে হবে না, যে নোরাড যেই অর্গানাইজেশনটা আছে নরওয়ের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, তাদের প্রায় না 347 কোটি প্লাস টাকা তিনি গ্রামীণ কল্যাণে নিয়ে গেছেন। নোরাড খুবই আপত্তি জানালো যে আমরা এই টাকাটা দিয়েছি গ্রামীণ ব্যাংককে, আপনি এই টাকাটা আলাদা একটা কোম্পানি খুলে সেখানে কেন নিয়ে গেলেন? এবং এই চিঠিটাও আমাদের কাছে রয়েছে, আপনি বলার সঙ্গে সঙ্গে এই চিঠিটাও আমরা একটু দর্শকদেরকে দেখাবো। অর্থাৎ আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা প্রমাণ আমার কাছে রয়েছে। প্রথম চিঠিটা আসুন আপনাদের দেখাই, যেটা দাদা আমাদেরকে আজকে বলছেন, বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার যে তথ্যগুলো তুলে ধরছেন, সেই চিঠিটা আপনাদেরকে দেখাই, দেখুন। হ্যাঁ দাদা, আপনি বলুন। জি, লক্ষ্য করুন, ওর এই যে এখানে আপনার ভেসে আসে স্ক্রিনে, এগুলো কিন্তু সব চিঠি চালাচালি হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সাথে ওই নোরাড, তাদের চিঠি চালাচালি হচ্ছে। মজার ব্যাপার হলো, নোরাডকে মোহাম্মদ ইউনূস অনুরোধ করছে, এই যে দেখেন, উই আর ভেরি গ্রেটফুল টু নোরাড, এখানে লেখা আছে। সে আবার রিকোয়েস্ট করছে, প্লিজ আমরা যে এই অনিয়মটা করেছি এটা অনুগ্রহ করে সরকারকে বলবেন না। খেয়াল করে দেখেন, জানুয়ারি 8, 1998 সালে যদি বলেন তাহলে সরকার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। খেয়াল করে দেখেন, একটা লোক, একজন অর্থনীতিবিদ, সারা পৃথিবীতে তাকে রেসপেক্ট করছে, বলছে, কিন্তু এই লোকটা দেখেন আন্ডার দ্য টেবল সে কি ধরনের দুর্নীতির সাথে জড়িত, সে আবার বলছে যে সরকারকে বলবেন না। মানে উনি যে, মানে এটা হচ্ছে মোহাম্মদ ইউনূস আবার এই চিঠিটা নোরাডকে পাঠালেন। আমরা সেই চিঠিটাও এবার দেখাবো, দেখুন। উনি কেন এটা বলছেন জানেন? মজার ব্যাপারটা কি জানেন? ওইখানে আবার লিখছে যে এটা একটা ব্যাখ্যা দিচ্ছে, আমরা এটা করেছি কারণ তা না হলে আমাদেরকে অনেক টাকা ট্যাক্স দিতে হতো। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে টাকাটা বাল্ক একটা টাকা না রেখে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যেটা রাষ্ট্র তার ট্যাক্সটা না পায়। আমি একটা জিনিস, অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমরা সামনের সময় তো আরো অনেক আলোচনা করব, আজকে তো শুধু এই দুটো অর্গানাইজেশন নিয়ে করছি। আপনি খেয়াল করে দেখেন, ইফ দ্য পিপল উইদিন দ্য আউটসাইড গভর্নমেন্ট হু আর নট সাপোর্টিভ অফ গ্রামীণ get hold of this letter, we will face a real problem in Bangladesh. চিঠির ভেতরে বলছে যে এটা যাতে সরকার কোনোভাবে না জানে। অর্থাৎ একজন মানুষ তিনি চুরি করে ধরা পড়ার পর সেইটা আবার দাতা প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করছে কোন রকমের লাজ লজ্জা ছাড়া। তো নোরাড যেটা করেছে আউট অফ রেসপেক্ট, বা চিন্তা করেছে আচ্ছা ঠিক আছে এবারের জন্য থাকি, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করি। তারা তখন বললো যে আপনি টাকাটা ফেরত আনেন, তখন সে টাকাটা ফেরত আনলো, ওরা চুপ মেরে গেছে। কিন্তু এটা তো চারিদিকে আপনার অলরেডি স্প্রেড আউট হয়ে গেছে যে এটা তিনি কেন করলেন। পরে জানা গেল তিনি এই কাজটা করেছেন যাতে বাংলাদেশ সরকারকে কোনো ধরনের ট্যাক্স না দিতে হয়। আচ্ছা, এই ট্যাক্সের টাকাটা কারা পায়? এই ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের রাস্তা হয়, সেতু হয়, এই ট্যাক্সের টাকাটা দিয়ে ব্রিজ হয়, এমনকি ইউনূসের যে বাসার সামনে রাস্তাটা পরিষ্কার করা হয় কিন্তু এই নানাবিধ ট্যাক্স থেকে আসা টাকা দিয়ে। এটা নিশ্চয়ই আপনারা জানবেন। এই যে তিনি দিনের পর দিন অন্যায়গুলো করেছেন, তার এই অন্যায়গুলো যখন আপনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন এগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়েছে, তখনই কিন্তু প্রশ্ন উঠে গেছে যে ডক্টর ইউনূসকে হ্যারাস করা হচ্ছে, ডক্টর ইউনূসকে বলা হচ্ছে নানাবিধ সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। অথচ কেউ বলছে না, আচ্ছা ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকে দেওয়া টাকা যেটা আপনার কর্মচারীদের জন্য ব্যয় করবেন, অর্থাৎ তাদের ভালো খাবার, তাদের ভালো বাসস্থান, তাদের ভালো পোশাক, তাদের জীবন ধারণের জন্য যেই টাকাটা আমরা রেখেছি অনুদানের কাছ থেকে, সেই টাকাটা আপনি অন্য ব্যবসায় খাটাচ্ছেন, আবার অন্য ব্যবসা থেকে আরেকজনকে দিয়ে সেখান থেকে সুদের ব্যবসা করছে। অর্থাৎ অনুদানের টাকাটা গ্রামীণ ব্যাংকে আসলো, গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে আসলো, গ্রামীণ কল্যাণ থেকে আবার বিভিন্ন মানুষকে দিয়ে তাদের পকেট থেকে আবার সুদ নিচ্ছে। অনুদানের টাকা দিয়ে তিনি কি অনৈতিক ব্যবসাগুলো করছেন। তিনি আবার বলছেন যে এই টাকা কি আমি নিয়েছি, আমার পকেটে পুরেছে, এটা তো আমি। কিন্তু এই কথাটা যখন বলা হয় সাধারণ মানুষ আসলে মনে করে তাই তো ব্যাপারটা তাই, হ্যাঁ উনি এই টাকাটা দিয়ে কি করেছেন।
কিন্তু এখানে যেটা শুভঙ্করের ফাঁকি, দাদা আমি এই জায়গাটাতে একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবো যে নোরাটকে যখন বলছে যে এই কথাটা সরকারকে জানাবেন না, জানালে আমার চাপ হবে, তারপরে নোরাট কি জানিয়েছিল? কারণ সেই সময় তো শেখ হাসিনার সরকার ছিল। দেখুন এইটা শেষ পর্যন্ত জানাজানি হয়ে গেছে। সম্ভবত তার নাম মিস্টার টম হেইনম্যান মনে হয়, সেই ভদ্রলোক কিন্তু এইটা পাবলিশ করে দিয়েছেন। গভর্নমেন্ট অবশ্য তার পরবর্তী সময় ট্যাক্স অফিসের মাধ্যমে এটা জানতে পেরেছেন এবং এটা পরে রিভিল হয়েছে, যে সাথে সাথে হয়নি তা না, এটা 1998 এর ঘটনা। ওই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর তখন ক্ষমতায় এসেছে, তাদের মাথার উপরে প্রচুর প্রেসার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, তারপরে নানাবিধ জাতীয় চাঁদা হত্যাকাণ্ডের বিচার, সেই সময়টাতে এইটা হয়। তো কোন রকম কোন ব্যবস্থা কি সেই সময় নোরাট তারপরে আর নিয়েছিল, নাকি নোরাট অনুদান আবার পাঠাতে থাকে, নাকি বন্ধ করে দেয়? আর নোরাট ব্যবস্থা নেয়নি। নোরাট যেটা করেছে ইউনূস, ওই টাকাটা মানে শুধুমাত্র নোরাডের টাকাটা সে আবার গ্রামীণ, মাথায় এটা ঠান্ডা মাথাতে শুনবেন যে নোরাড যেই আপত্তি করেছে কে, এখানে তো অনুদান দিয়েছে অনেকেই, নোরাড দিয়েছে, টাকা দিয়েছে নোরাড, সিডা, ইউএসআইডি, কিন্তু আপত্তি করেছে শুধুমাত্র নোরাড। নোরাডের 347 কোটি টাকা ফেরত দেওয়ার পরে নোরাড আর কোনো কথা বলেনি। নোরাড বলছে ওকে উই আর হ্যাপি, ওকে। কিন্তু বাকি যেসব মানে দাতাদের টাকা, সে কিন্তু ওগুলোর টাকা ফেরত দেয়নি, কারণ ওরা তো কোনো প্রতিবাদ করেনি, ওরা জানেও না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে হলো তিনি কিন্তু, তার যে একটা শিক্ষা হওয়ার কথা যে আমি নোরাডের টাকাটা, নোরাড আমাকে এভাবে ধরেছে, অন্য কোম্পানিগুলো ধরলেও তো আমাকে এভাবে এখন নাকে খত দিতে হবে বা আমাকে আবার ক্ষমা চাইতে হবে, আবার একটা বিপদে পড়বো। তিনি এতটাই রেকলেস ছিলেন, তিনি এতটাই তিনি অপ্রতিরোধ্য বিরামহীন ভাবে অপরাধগুলো করছিলেন যে তিনি অন্য দাতা গোষ্ঠীর টাকাটা যে আবার গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকে ফেরত নিয়ে আসতে হবে, সেটার প্রয়োজনই তিনি বোধ করেননি। এই যে তিনি কেন আনলেন, সেটার জন্য আমি আপনাকে যেটা বললাম যে তার ট্যাক্স যাতে ফাঁকি দিতে হয়, সরকারের টাকা যাতে না দিতে হয়, সরকারের প্রাপ্য টাকা, সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এবং তিনি ব্যক্তিগত ইনকামের টাকাও কিভাবে ট্যাক্স ফাঁকি দেয় আমরা নিশ্চয়ই পরের পর্বগুলোতে জানবো, আরো আমরা অন্যায়গুলো সম্পর্কে জানবো। আজকে যেহেতু আপনারা পার্টিকুলার এটা নিয়ে কথা বলছেন, এখন আরেকটা জিনিস আপনারা জেনে রাখেন, এই যে গ্রামীণ কল্যাণে তিনি যে অনুদানের টাকাগুলো আনলেন, এরপরে তিনি কি করেছেন জানেন? এরপরে তিনি আরেকটা কোম্পানি খুলেছেন, সেই কোম্পানিটার নাম হচ্ছে গ্রামীণ টেলিকম। একদম, আমরা এই মুহূর্তে সেই পেজটাই রেডি করেছি দাদা, দেখুন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এই মুহূর্তে আমার স্ক্রিনে। গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ কল্যাণের কি সম্পর্ক, আমি শুনবো দাদা আপনার কাছ থেকে। রাইট, গ্রামীণ টেলিকমের সম্পর্কটা হচ্ছে, দুইটারই চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তিনি একের পর এক কেন কোম্পানি খুলছেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? দেখেন, লক্ষ্য করে দেখেন, তিনি গ্রামীণ এই যে অনুদানের টাকা থেকে, যেই টাকাটা গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে ঢুকলো, গ্রামীণ কল্যাণ থেকে তিনি আবার টাকা পাস করছেন কাকে? গ্রামীণ টেলিকমকে।